দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপ্রাণ সংগ্রাম করেছেন, শেষ পর্যন্ত জীবনটা বিলিয়ে দিয়েছেন বাংলার জনগণের জন্য। সেই কথাটি স্মরণ করে আমাদেরকে আগামী দিনের পথ চলতে হবে। আগামী দিনে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। এই নির্বাচন বানচাল করার জন্য, এই নির্বাচন থেকে দেশের মানুষের অন্যদিকে সরে দেওয়ার জন্য আজকে চক্রান্ত চলছে। এই কথাকে আমাদের স্মরণ রাখতে হবে। আপনারা দেখছেন নির্বাচন আমরা বহু করেছি, ব্যক্তিগতভাবে আমি বহু নির্বাচন করেছি, 5-7টি নির্বাচন আমি করেছি। 1991 সালে জামাতের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান সাহেব, আওয়ামী লীগের নেতৃবৃন্দ নেতারা এবং বহু দল অংশগ্রহণ করেছিল নির্বাচনে। ওই নির্বাচনে কিন্তু নির্বাচন থেকে আজ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছি আমি, কোন নির্বাচনে কোন প্রতিপক্ষের উপর কোনো হামলা হয় নাই, কোন প্রতিপক্ষকে কেউ আক্রমণ করে নাই। আমরা উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন করেছি। আজকে যে দলটি নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই, যাদের জীবন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তারা বিএনপিকে কালেমালিপ্ত করার চেষ্টা করছে। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। বিএনপিকে জনগণের সামনে অপদস্থকারী হলো তাদের কাজ। তাদের মনে হয় পৃথিবীতে অন্য কোনো কাজ নাই। আপনাদের বুঝতে হবে এর পিছনে তাদের সুদূর প্রসারী একটি পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা বলবো না আমি, অপরিকল্পনা, একটা অসাধু উদ্দেশ্য রয়েছে। বাংলাদেশের জনগণকে তারা চিরতরে গোলাম বানিয়ে রাখতে চায়। তারা মনে করে এই দেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য, এই দেশের জনগণের কথা বলে রক্ষার জন্য, তারা মনে করে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ঠিক রাখার জন্য একমাত্র বিএনপি একটি দল। যদি বিএনপিকে শেষ করে দেওয়া যায়, তারা যে কোনো ভাবেই ক্ষমতা যদি যেতে পারে, এই দেশটাকে তারা সর্বনাশ করে ফেলবে। তাই প্রিয় বন্ধুরা, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। তার তো এই নয় যে আমরা কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করবো। বিএনপি কোনো প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া ফেসাদ করতে চায় না, আমরাও করবো না। আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো, যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরবেন, কোন রকম চক্রান্তের ফাঁদে পা দেবেন না। তারা অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছে, উস্কানিমূলক কাজকর্ম করছে, এদিকে আপনি একটু খেয়াল রাখবেন। ষড়যন্ত্র কিরকম দেখেন, ষড়যন্ত্র তারা শুরু করেছে বহু আগে থেকেই, এখন চলছে। আর একটি বিষয় বলতেই হয়, সারা বাংলাদেশে যেন কোনো নির্বাচন নাই, একমাত্র ঢাকা আসনের নির্বাচন। সারা দেশে কোনো প্রার্থী নাই, একমাত্র প্রার্থী মির্জা বা তার কোনো প্রার্থী নাই, এমন একটা ভাবসাব তাদের ভিতরে। ভাই, বাংলাদেশের 300টি আসনে বিএনপি নির্বাচন করছে, শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। আমার এখানে কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। আপনি চেষ্টা করেন, জনগণ তার জবাব দেবে, আমরা তার জবাব দেব না। জনগণ 12 তারিখে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জবাব দেবে। এবং আজকের যে মিছিল ইনশাল্লাহ আমাদের হবে, সেই মিছিল থেকে শিক্ষা নিন। বিএনপির সামনে বাংলাদেশের কোন দল টিকে থাকতে পারে না, পারবে না। আমাদের কর্মীরা এখন পর্যন্ত অত্যন্ত শান্ত এবং নীরব ভালো ভূমিকা পালন করছে।
আমি আমার কর্মী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আপনারা ধৈর্য ধারণ করুন। বিএনপির কর্মীরা সুশৃঙ্খল নয়, বিএনপির কর্মীরা সুশৃঙ্খল। বিএনপির কর্মীরা চক্রান্তবাদী নয়, বরং যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে বিএনপির কর্মীরা রুখে দাঁড়াতে পারে। কিন্তু এটা প্রমাণ করার সময় এখন না। আমরা নির্বাচনের পরে দেশকে শান্ত রাখার চেষ্টা করবো। মাঝখানে বলছেন নির্বাচনের পরে বিএনপিকে দেখে নেবে, বিএনপি কি করতে পারে। আমরা ভাই নির্বাচনের আগে এবং পরে দেশকে শান্ত রাখতে চাই, দেশের মানুষকে শান্তি দিতে চাই, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। কোনো ঝগড়া নয়, কোনো ফ্যাসাদ নয়। Next level, well done, side by side, Fridge.